আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দিনী মুসলমান ভাই ও বোনেরা, আল্লাহর অফুরুন রহমত, মাগফিরাত ও শান্তি বর্ষিত হোক আপনাদের প্রত্যেকের ওপর। আজকের দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজ 14 জিলকত, রবিবার। এই পবিত্র মাসের এই বিশেষ দিনে যদি আপনি একটি ছোট্ট কিন্তু শক্তিশালী দোয়া মাত্র 11 বার পড়তে পারেন, তবে আল্লাহর ইচ্ছায় আপনার গুনাহ মাফ হবে, রিজিকে প্রশস্ততা আসবে এবং যা কিছু আল্লাহ আপনাকে দিয়েছেন তাতে অফুরান বরকত নাজিল হবে ইনশাআল্লাহ। হ্যাঁ ভাই ও বোনেরা, এই দোয়াটি এমন একটি চাবি যা আল্লাহর রহমতের 3টি দরজা খুলে দেয়। মাগফিরাত, রিজিক ও বরকত। মাত্র 11 বার পড়ুন বিশ্বাস ও একাগ্রতার সাথে। দেখবেন আল্লাহ তাআলা আপনার জীবনে এমন এক পরিবর্তন আনবেন যা আপনি কল্পনাও করেননি। আল্লাহু আকবার। প্রিয় ভাই ও বোনেরা, এই আমলটি বিশেষভাবে তাদের জন্য যারা গুনাহের বোঝা নিয়ে কাঁদছেন, আল্লাহর মাগফিরাত চান, যারা আর্থিক সংকটে আছেন, রিজিকে বরকত ও প্রশস্ততা খুঁজছেন, যাদের ব্যবসা, চাকরি বা পেশায় উন্নতি চান, যারা চান তাদের যা কিছু আছে তাতে আল্লাহর বরকত নাজিল হোক, যারা মানসিক চাপ, দুশ্চিন্তা থেকে মুক্তি চান, যারা আল্লাহর কৃপায় দুনিয়া ও আখিরাতের কল্যাণ চান। আপনি যদি এই সমস্যাগুলোর যে কোনো একটির সম্মুখীন হন, তবে এই ভিডিওটি আপনার জন্যই। ভাই ও বোনেরা, এই বরকতময় আমলটি যাতে অন্য মুসলমান ভাই ও বোনেরাও পায়, তাই অনুগ্রহ করে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন। যদি পারেন কমেন্টে আমিন লিখুন এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিন। এতে করে আপনি আমাদের এই দিনী ক্লাসের একজন সদস্য হয়ে যাবেন ইনশাআল্লাহ। আল্লাহ চাইলে প্রতিদিন সকালে আপনার কাছে পৌঁছে যাবে কুরআন হাদিসের আলোকে নতুন নতুন আমল ও দোয়া। ইউরোপ, আমেরিকা, কানাডা, সৌদি আরব, মালয়েশিয়া সহ বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার ভাই বোন আমাদের এই ক্লাসে যুক্ত আছেন। তারা নিয়মিত কমেন্টে তাদের অভিজ্ঞতা শেয়ার করেন। আপনিও হয়ে যাবেন এই দিনী ক্লাসের একজন সদস্য। প্রিয় ভাই ও বোনেরা, আজকের এই দোয়াটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ফজিলতপূর্ণ। এটি এমন একটি দোয়া যা পড়লে আল্লাহ তাআলা আমাদের 3টি বড় নেয়ামত দান করবেন। এক, মাগফিরাত, অর্থাৎ আমাদের সকল গুনাহ, ভুল ত্রুটি আল্লাহ মাফ করে দেন। 2, রিজিকে প্রশস্ততা, অর্থাৎ আমাদের আয়, উপার্জন ও হালাল রিজিকের পথ খুলে যায়। 3, বরকত, অর্থাৎ যা কিছু আল্লাহ আমাদের দিয়েছেন তাতে অফুরন বরকত নাজিল হয়, অল্পতেই তৃপ্তি আসে। যখন আপনি এই দোয়াটি 11 বার পড়বেন, তখন আল্লাহ তাআলা আপনার গুনাহ মাফ করবেন, আপনার রিজিকের দরজা খুলে দেবেন এবং আপনার জীবনের প্রতিটি নিয়ামতে বরকত এবং রহমত বর্ষণ করবেন। ভাই ও বোনেরা, আমলটি করার নিয়ম খুবই সহজ। আপনি অজু করে নিলে ভালো, কিন্তু অজু না থাকলেও পড়তে পারবেন। মহিলারা ঋতুকালে থাকলেও মুখে মুখে পড়তে পারবেন। যে কোনো পরিষ্কার জায়গায় বসে কিবলামুখী হয়ে এই দোয়াটি পড়বেন। মনে একটি পরিষ্কার নিয়ত করুন, হে আল্লাহ, আমি তোমার কাছে মাগফিরাত, রিজিক ও বরকত চাই। রবিবারের এই বরকতময় দিনে দোয়াটি 11 বার পড়ুন, ধীরে শান্ত মনে, আল্লাহর উপর পূর্ণ ভরসা রেখে। এখন আপনারা মনোযোগ দিয়ে আমার সাথে পড়ুন। প্রথমে আপনারা পাঠ করুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহুম্মা গফিরলি যামবি ওয়াসসি'লি ফি রিজকি ওয়াবারিক লি ফিমা রাযাকতানি। অর্থ, হে আল্লাহ, আমার গুনাহ মাফ করে দিন, আমার রিজিকে প্রশস্ততা ও বৃদ্ধি দান করুন এবং আপনি আমাকে যা কিছু রিজিক দিয়েছেন তাতে বরকত দান করুন। এখন আপনারা আমার সাথে মিলিয়ে এই দোয়াটি 11 বার পড়ুন। প্রতিটি শব্দ মন দিয়ে আল্লাহর কৃপা কামনা করে পড়ুন। আপনারা সকলেই পড়ুন, কেউ চুপ থাকবেন না। اللهم اغفر لي ذنبي ووسع لي في رزقي وبارك لي فيما رزقتني
اللهم اغفر لي ذنبي ووسع لي في رزقي وبارك لي فيما رزقتني اللهم اغفر لي ذنبي ووسع لي في رزقي وبارك لي فيما رزقتني اللهم اغفر لي ذنبي ووسع لي في رزقي وبارك لي فيما رزقتني اللهم اغفر لي ذنبي ووسع لي في رزقي وبارك لي فيما رزقتني اللهم اغفر لي ذنبي ووسع لي في رزقي وبارك لي فيما رزقتني اللهم اغفر لي ذنبي ووسع لي في رزقي وبارك لي فيما رزقتني اللهم اغفر لي ذنبي ووسع لي في رزقي وبارك لي فيما رزقتني اللهم اغفر لي ذنبي ووسع لي في رزقي وبارك لي فيما رزقتني اللهم اغفر لي ذنبي ووسع لي في رزقي وبارك لي فيما رزقتني اللهم اغفر لي ذنبي ووسع لي في رزقي وبارك لي فيما رزقتني اللهم اغفر لي ذنبي ووسع لي في رزقي وبارك لي فيما رزقتني আলহামদুলিল্লাহ। প্রিয় ভাই ও বোনেরা, আপনারা সবাই খুব সুন্দরভাবে দোয়াটি পড়েছেন। এখন দোয়া কবুলের জন্য প্রথমে আমরা 3 বার দরুদ শরীফ পাঠ করব। কেননা দরুদ পড়ে যেই দোয়া করা হয় আল্লাহ রাব্বুল আলামিন সেই দোয়া কবুল করে নেন। এছাড়া আমরা একটি দোয়ার আমল করলাম 11 বার। এই দোয়া পড়ার পরে আল্লাহর কাছে চাইলে আল্লাহ অবশ্যই আমাদের ধন দৌলত, আমাদের সম্পদ বৃদ্ধি করবেন। তাই সকলেই প্রথমে 3 বার দরুদ শরীফ পাঠ করুন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ, সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ, সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। এবার আপনারা 2 হাত তুলে আল্লাহর কাছে মন খুলে দোয়া করুন। যারা হাত তুলতে পারবেন না তারা মনে মনে আমিন বলুন, এতেও আপনার দোয়া কবুল হবে। কেননা আমাদের এই দোয়ায় অনেক মুস্তাজাবুদ দাওয়ারা উপস্থিত থাকেন। তাদের দোয়ার সাথে সাথে আমাদের দোয়াও আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই কবুল করবেন। চলুন এখন আমরা দোয়া করছি, আপনারা প্রত্যেকে হাত তুলে দোয়া করবেন আর আমিন আমিন বলবেন। ইয়া রাব্বুল আলামিন, আজ এই পবিত্র 14 জিলকত রবিবারের দিনে আমরা আপনার সামনে হাত তুলে দাঁড়িয়েছি। হে মহান রব, আমাদের সকল গুনাহ, ভুল ত্রুটি, অজান্তে করা অন্যায় মাফ করে দিন। আমাদের তওবা কবুল করে নিন। আমাদের অন্তরকে পবিত্র করুন। হে দয়াময়, আমাদের রিজিকে প্রশস্ততা দান করুন। যারা আর্থিক সংকটে আছেন তাদের অভাব দূর করে দিন। হালাল উপার্জনের পথ সহজ করে দিন। ব্যবসা, চাকরি, পেশায় বরকত দান করুন। হে পরওয়ারদিগার, আমাদের যা কিছু দিয়েছেন তাতে বরকত দান করুন। অল্পতেই যেন আমরা তৃপ্তি থাকি, বেশিতেই যেন শুকর আদায় করি।
আমাদের সম্পদকে হালাল রাখুন, বরকতময় করুন। হে আল্লাহ, আমাদের মানসিক চাপ, দুশ্চিন্তা, হতাশা দূর করে দিন। আমাদের অন্তরে শান্তি, প্রশান্তি ও ধৈর্য দান করুন। আমাদের সন্তানদেরকে হেদায়েত দান করুন। স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা, বোঝাপড়া ও ধৈর্য সৃষ্টি করুন। হে রহমান, হে রহিম, হে দয়াময় আল্লাহ, আমাদের মনের সকল হালাল আশা, সকল নেক কামনা কবুল করে নিন। আমাদের জীবনে বরকত দিন। আমাদের পরিবারকে হেফাজত করুন এবং পবিত্র মক্কা মদিনা জিয়ারতের তৌফিক নসিব করুন। যে কেউ মন থেকে আমিন বলছে, হে আল্লাহ, তাদের দোয়াগুলো কবুল করুন। আমিন আমিন ইয়া রব্বাল আলামিন। প্রিয় ভাই ও বোনেরা, আজকের এই আমলটি নিয়মিত করতে পারবেন। বিশেষ করে রবিবার সকালে বা সন্ধ্যায় এই দোয়াটি 11 বার পড়ার অভ্যাস করুন। আল্লাহ চাইলে খুব শীঘ্রই আপনি নিজের জীবনে ইতিবাচক পরিবর্তন, গুনাহ থেকে মুক্তি, রিজিকে বৃদ্ধি এবং মানসিক প্রশান্তি দেখতে পাবেন। মনে রাখবেন, এই আমলটি করবেন বিশ্বাস ও ধৈর্য সহকারে। ফলাফল আল্লাহর হাতে, তিনি চাইলেই সব কিছু দিতে পারেন। হারাম পথ থেকে বেঁচে থাকুন, হালাল জীবন যাপনের চেষ্টা করুন। রিজিক বৃদ্ধির পাশাপাশি কৃতজ্ঞতা, শুকর ও দান খয়রাতের অভ্যাস করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন যাতে অন্য মুসলমান ভাই বোনও উপকৃত হতে পারে। কমেন্টে আমিন লিখে জানান আপনার কোন আশার জন্য এই দোয়াটি পড়লেন। সাথে থাকুন, সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিন। আজ এই পর্যন্ত। আল্লাহর ইচ্ছা হলে পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। সেই পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, ইমানের উপর অটল থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।